তাহলে আজকের টপিক হলো ডিমার্কস, তাই তো? ডিমার্কস অর্থাৎ ডিমাল্টিপ্লেক্সার। ডিমাল্টিপ্লেক্সার হলো, ডিমার্কস হলো অপোজিট অফ মার্কস। মার্কসে আমরা ছিল n:1, মানে যেখানে ইনপুটের সংখ্যা বেশি আউটপুটের সংখ্যা কম। এবার মার্কস আর ডিমার্কস কি করে বুঝবো দুটোর তফাৎটা, মানে কোনটার ক্ষেত্রে ইনপুট বেশি কোনটার ক্ষেত্রে ইনপুট কম। দেখ, ডি আর এম কোনটা আগে? একটা মাল্টিপ্লেক্সারের এম দিয়ে শুরু আর ডি মাল্টিপ্লেক্সার ডি দিয়ে শুরু। তাহলে কোনটা আগে? ডিটা আগে। তাহলে ডিটা যদি আগে হয় তাহলে ডিটা ছোট, তাই জন্য ইনপুটের সংখ্যা কম হবে ছোটটায়, আর বড়টায় ইনপুটের সংখ্যা বেশি হবে। ওই জন্য ডিমার্কসের ক্ষেত্রে 1:n হবে আর মার্কসের ক্ষেত্রে হবে n:1। এটা এখন মনে রাখা সুবিধা হলো, যখন আমরা অনেক চ্যাপ্টার পড়ে সেটার দিকে যাবো তখন মার্কস আর ডিমার্কস গুলিয়ে যায় যে কোনটার ইনপুটের সংখ্যা কম, মার্কসে না ডিমার্কসে। ইজিলি মনে রাখতে পারবো ডিমার্কস মানে ডি ছোট, তাহলে এটা হবে ইনপুটের সংখ্যাও এটা হবে কম। তাহলে ইনপুটের সংখ্যা অর্থাৎ 1:n, আর মার্কস মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে n:1। ওকে, তাহলে ডিমার্কস ইজ দ্য অপোজিট অফ মার্কস। ক্লিয়ার? তার মানে ইনপুটটা আউটপুট হয়ে যাবে, আউটপুটটা ইনপুট হয়ে যাবে। ছবি দেখতেই পাচ্ছি আমরা এখানে 1:n ডিমার্কস। এক্ষেত্রে আই একটা ইনপুট, ওখানে ছিল একটাই আউটপুট। এখানে আউটপুটটা হলো 0 থেকে O0 থেকে ON-1। আর একইভাবে এখানে ইনপুটের সঙ্গে সিলেক্ট লাইনের রিলেশন ছিল, এখানে আউটপুট ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার অফ সিলেক্ট লাইন। অর্থাৎ আউটপুটটাকে এখানে, অর্থাৎ আউটপুট এখানে n, nটাকে এখানে 2 টু দি পাওয়ার এখানে প্রকাশ করব, এখানে এসটা হবে সিলেক্ট লাইন। যেটা এখন ইনপুট দিয়ে রিলেশনটা ছিল, এখানে ইনপুট ইজ টু আউটপুট, তাহলে এখানে ইনপুট ইকুয়াল টু 1, আউটপুট ইজ ইকুয়াল টু n, এখানে আউটপুট ইকুয়াল টু 2 টু দি পাওয়ার অফ s, যেখানে s হলো সিলেক্ট লাইন। তার মানে এখানে আউটপুটটাকে 2 এর পাওয়ার আকারে রিপ্রেজেন্ট করব, 2 এর পাওয়ার যেটা হবে সেটাই হবে সিলেক্ট লাইন। এবার আগে আমরা জেনেছিলাম যে মার্কসের ক্ষেত্রে অনেকগুলো ইনপুট ছিল, কোন ইনপুটটা আউটপুটের সিলেক্ট হবে সেটা সিলেক্ট করতো সিলেক্ট লাইন। সিলেক্ট লাইন কি করতো? সিলেক্ট এ পার্টিকুলার ইনপুট এন্ড সেন্ড টু দা আউটপুট। বাট এখানে কিন্তু আলাদা, এখানে তাই জন্য একটা ডেটা সিলেক্টর ছিল, বাট এখানে কিন্তু ইনপুট একটাই, আউটপুট অনেকগুলো। তাহলে একটা ইনপুটকে সমস্ত আউটপুট ডিস্ট্রিবিউট করে নেবে, অর্থাৎ হিয়ার সিলেক্ট লাইন সিলেক্ট আউটপুট ইজ ইনপুট ইজ অ্যাভেলেবল ইন দা পার্টিকুলার আউটপুট, মানে এই ইনপুটটা কোন আউটপুটে অ্যাভেলেবল হবে সেটা সিলেক্ট করবে সিলেক্ট লাইন। এটা ক্লিয়ার হলো? এবার দেখ 1:1:125 এর সিলেক্ট লাইন কটা? এটা ডিমার্কস, এটা মার্কস না ডিমার্কস? এটা ডিমার্কস, কারণ কি এটা ইনপুটের সংখ্যা 1 মানে ডিমার্কস। 125 হলো 64 এর বেশি 128 এর কম, তাহলে 2 টু দি পাওয়ার 7, তার মানে 7 সিলেক্ট লাইন হলো 7। বোঝা গেল সিলেক্ট লাইনের সেই নিয়মটা? সিলেক্ট লাইন হ্যাঁ হলো স্যার। 7। হ্যাঁ স্যার। এবার দেখ 1:4, 4 মানে দুটো সিলেক্ট লাইন। 1:8 মানে সিলেক্ট লাইন তিনটে, কেন আউটপুট ধরে ব্যাপারটা সবই এক হবে, ইনপুটটা আউটপুটে চেঞ্জ হয়ে যাবে, সেম অ্যাজ মার্কস। খালি ট্রুথ টেবিল যখন করবো চেঞ্জ। এইটুকুনি যেটুকুনি আমি পিকচার দেখাচ্ছি তোদের, তার মধ্যে কোনো অসুবিধা আছে ব্যাপারটা? মার্কসের ডিমার্কসের কি না করে স্যার। সিলেক্ট লাইন বার করব? না স্যার। না স্যার। ভেরি গুড। এবং কি করে সিলেক্ট লাইন বার করতে হয়? ডেটা ডিস্ট্রিবিউটর কেন বলে? ওয়াই ডিমার্কস ইজ কল্ড ডেটা ডিস্ট্রিবিউটর? বিকজ one input available in the particular output, that is the select by select line। এটাকে সিলেক্ট লাইন এখানেও বলছে, বাট এটা সিলেক্ট করছে কোন ইনপুটটা কখন কোন আউটপুটে অ্যাভেলেবল হচ্ছে। বোঝা গেল? তার মানে এটাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, ইনপুটটাকে ডিস্ট্রিবিউট করছে সিলেক্ট লাইন, ডিস্ট্রিবিউটর। তাহলে একটা বড় লাইনকে অনেকগুলোর মধ্যে ভাগ করে দিচ্ছে, অনেকগুলোর মধ্যে ডিস্ট্রিবিউট করছে, সেটা হলো ডিস্ট্রিবিউটর। আর অনেকগুলো ইনপুট থেকে আউটপুটে একটি মাত্র ইনপুটকে সিলেক্ট করছে, সেটা হলো সিলেক্টর, ডেটা সিলেক্টর, যেটা মার্কস। আর এটা তার অপোজিট। তাহলে মার্কসের অপোজিট হলো ডিমার্কস, দ্যাট ইজ দ্য ডেটা ডিস্ট্রিবিউটর, এন্ড মার্কস ইজ দ্য ডেটা সিলেক্টর। ওকে? অনেক সময় ডিফারেন্স বিটুইন ডেটা ডিস্ট্রিবিউটর এন্ড ডেটা সিলেক্টর দেয়, মার্কস আর ডিমার্কস বললো না। পরীক্ষায় কোশ্চেন দিল, রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন ডেটা সিলেক্টর এন্ড ডেটা ডিস্ট্রিবিউটর। তার মানে ডেটা সিলেক্টর মানে মার্কস, ডেটা ডিস্ট্রিবিউটর মানে ডিমার্কস, এদের ডিফারেন্স লিখতে দেয়। ওকে? সেক্ষেত্রে আমরা ডিফারেন্স লিখতে গেলে আমরা প্রথমে আঁকবো ব্লক ডায়াগ্রাম, দুটোরই ব্লক ডায়াগ্রাম আঁকবো, ইনপুট আউটপুট রিলেশন বলবো, সিলেক্টর রিলেশন বলবো, ডেটা সিলেক্টর ওয়াই ইজ কল্ড ডেটা সিলেক্টর,
কেন বলছে এই দুটো আমরা ব্যাখ্যা করব, তাহলেই পার্থক্যটা হয়ে যাবে। সেক্ষেত্রে কোনো লজিক্যাল এক্সপ্রেশন দিলেও দিতে পারিস, না দিলেও অসুবিধা নেই, যদি কম নম্বর থাকে দিতে হবে না। এবার চলে আসছি আমরা ট্রুথ টেবিলে। তাহলে 1:4 ডি মার্কস। তাহলে আবার বলি, সেই মার্কসের মতোই এখানে কিন্তু ইনপুট বা আউটপুট যাই করি না কেন, আমরা কিন্তু সেই সিলেক্ট লাইন দিয়ে ট্রুথ টেবিলে এখানে ইনপুট হিসাবে ট্রুথ টেবিলের ইনপুট হবে সিলেক্ট লাইন। তাহলে 1:4 ডি মার্কসের সিলেক্ট লাইন কটা হবে? দুটো। তাহলে এ আর বি, এই যে সিলেক্ট লাইন দুটো, এ আর বি। তাহলে সেক্ষেত্রে চারটে রো হবে 0 1 2 3, দুটো 0 দুটো 1 0 1 0 1, তাহলে এটা 0 এর ঘরে এটা 1, এটা 2, এটা 3। ওকে, কিন্তু আউটপুটের সংখ্যা কতগুলো হবে? আউটপুটের সংখ্যা হবে চারটে, O0 1 O2 O3। তাহলে এখান থেকে শুরু করছি O0 O1 O2 O3। ওকে, জিরোটা সবসময় একদম রাইট টু লেফট যাবে, ঠিক আছে? LSB তে O0 হবে, তারপর MSB তে O3 হবে। এবার যখন 0 এর পজিশন, তখন I মানে স্যার, তাহলে তো ওই ব্লক ডায়াগ্রামে যে 1:4 আর 1:8 আছে না, ওটার তো ব্লক সিলেক্ট লাইনে তো এ থেকে সি অবধি তো লেফট রাইট টু লেফট যাওয়া উচিত। এটার ক্ষেত্রে কোনো ব্যাপার না, এটা তুই এ টু বি করতে দিবি বা এ বি সি ডি এই ইনপুটটাকে এরকম রাখিস, কোনো অসুবিধা নেই। মানে সিলেক্ট লাইন বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা কেটে রাখ, অসুবিধা নেই। আচ্ছা সিলেক্ট লাইনের ক্ষেত্রে, আঁকার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু যখন ট্রুথ টেবিলে সাজাবি, তখন জিরোটা সবসময় ডান দিক থেকে বাঁ দিকে আসে। হ্যাঁ, এলএসবি তে জিরো রাখবি, এটা মাথায় রাখবি। ট্রুথ টেবিল করার সময় মাথায় রাখবি, এ বি তে কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে এ আর বি, তাহলে 00 এটা মানে 08 1 2 8, এটা তো জানি, আগে তো ওরা দেখিয়েছি সিলেক্ট লাইনগুলোকে নিয়ে হচ্ছে। এবার আউটপুটটা O0 1 O2 O3। যদি এখানে চেঞ্জও করি অসুবিধা নেই, তখন আইটা এই বারবার যাবে, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? যদি চেঞ্জও করিস কোনো অসুবিধা নেই, আইটা এই বরাবর যাবে। কিন্তু আমার 0 থেকে সাধারণত 3 অবধি লিখতে ভালো লাগে। তুই যদি চেঞ্জও করিস, এখানে O0 1 O2 O3 রেখিস, কোনো অসুবিধা নেই, কারণ আমরা 0 এর পজিশন আইটা এখানে হবে। দেখ, আলটিমেট এখানে হয়েছে। যখন 0 এর পজিশন, তখন O0 এর ঘরে আই, মানে এই ইনপুটটা কোন ঘরে যাবে? যখন 0 এখানে, তখন 0 এর দেখাচ্ছে, তখন আইটা 0 এর ঘরে যাবে। যখন এখানে 1 রিপ্রেজেন্ট করবে, তখন আইটা O1 এর ঘরে অ্যাভেলেবেল হবে। যখন এখানে 1 হবে, তখন 2 হবে, তখন এখানে আইটা O2 এর ঘরে অ্যাভেলেবেল হবে। যখন এখানে 3 হবে, আইটা O3 এর ঘরে অ্যাভেলেবেল হবে। এই দেখো, আই এখানে, এখানে আই, এখানে আই, এখানে আই, এভাবে অ্যাভেলেবেল হচ্ছে, বাকি ঘরগুলো 0। এটা যদি 0, এখানে যদি 0 1 2 3 লিখি, যা হবে 0 1 2 3 লিখলেও ভালো হবে, কিন্তু আমরা ডান দিক থেকে বাঁ দিকে শুরু করলে সুবিধা হবে, বুঝবি। ওকে, কোনো ব্যাপার সুবিধা নেই। ট্রুথ টেবিলটা ক্লিয়ার? এগুলো কিন্তু আই হবে, 1 নয়, আই। অনেক সময় অনেকে পরীক্ষা হলে কিন্তু এগুলো 1 লিখে ফেলে, নট 1, এটা আই হবে, মানে ইনপুটটা অ্যাভেলেবেল হবে ওই পজিশন, ওই আউটপুটের ক্ষেত্রে। ক্লিয়ার? এই ট্রুথ টেবিলটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো, আমরা যখন এবারে করব, এবার এখানে ইনপুট আউটপুট চারটে, তাহলে ডিফারেন্ট চারটে আউটপুটের ক্ষেত্রে চারটে লজিক্যাল এক্সপ্রেশন হবে। প্রথমে O0, আই এর ক্ষেত্রে আই এর ঘরে কি আছে? এর ঘরে 0, বি এর ঘরে 0, আর আই। তাহলে এবার বি বার আই, দেখ এবার বি বার আই। O1 এর ক্ষেত্রে O1 এই ঘরের ক্ষেত্রে কি? এই ঘরটায়। তাহলে এবার ডট বি ডট আই, দেখ। তারপরে ক্ষেত্রে O2 এর ক্ষেত্রে একটা ঘরে আছে, এই ঘরে, সেই ঘরে ইনপুটের ক্ষেত্রে এর ঘরে আছে 1, বি এর ঘরে আছে 0, তাহলে a ডট বি বার হবে ইনটু i। সবার সঙ্গে আইটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, আগের বারে যেমন মাল্টিপ্লেক্সার হচ্ছিল i1 i2, এখানে তো একটা ইনপুট i, তাহলে সবটা i দিয়ে মাল্টিপ্লাই হবে। আর লাস্ট O3, সে ঘরে এর ঘরে 1, বি ঘরে 1, তাহলে a ডট বি ডট i, a ডট বি ডট i। এইটুকুনিতে কারোর কোনো অসুবিধা আছে কিনা ট্রুথ টেবিল থেকে লজিক্যাল এক্সপ্রেশন? না স্যার। না স্যার। না স্যার। তাহলে এটা দিয়ে আমরা লজিক্যাল ডায়াগ্রাম যদি আঁকতে যাই, তাহলে আলাদা আলাদা চারটে আউটপুট, তাহলে আলাদা আলাদা চারটে আউটপুট। তাহলে এটার ক্ষেত্রে কি? আলাদা আলাদা অ্যান্ড। তাহলে এটা এবার, এখানে লিখবো এ, এখানে লিখবো এবার, এখানে লিখবো বি, এখানে লিখবো বি বার। তাহলে এখান থেকে আসছে এবার বি বার আই, তাহলে এখান থেকে এবার, এখানে লাস্টে রাখবো আই। তাহলে এখান থেকে এবার থেকে নেবো, বি বার থেকে নেবো, আই থেকে নেবো, অ্যান্ড গেট O0। একই রকম তারপর এটা এবার বি আই, তাহলে এবার থেকে নেবো, তারপর এটা বি বার থেকে নেবো, আর আই থেকে নেবো, অ্যান্ড গেট। একই রকম ভাবে এটা কি নেবো? এটা নেবো এ বি বার আই, দেখ এ বি বার ঘর থেকে নিলাম আই, আর লাস্ট এটা এ বি আই।
এই আইটা একটাই টেনেছি, ওগুলো যেমন I1 I2 I3 I0 এরকম ছিল, এখানে আর একটাই যাবে, হয়ে গেল আলাদা আলাদা, প্রত্যেকটা অ্যান্ড গেট আলাদা আলাদা অ্যান্ড গেট লাগবে। এটা গেল 1:4 ডিমার্কস। আশা করি তোরা ছবিটা আঁকতেই পারবি। ঠিক যদি আমরা এবার তোরা এখানে ট্রুথ টেবিলটা আছে 8:1 মার্কসের, তিনটে তোরা লজিক্যাল ডায়াগ্রামটা আঁকবি, এই সরি ব্লক ডায়াগ্রামটা আঁকবি, 1:8 ডিমার্কসে ট্রুথ টেবিলটা করবি আর লজিক্যাল এক্সপ্রেশনটা করবি, ছবি আঁকার দরকার নেই, ঠিক আছে? এইটা করে তোরা এক্ষুনি আমাকে খাতায় দে। তাহলে অ্যান্ড গেট হলো নাম্বার অফ আউটপুট, যতগুলো আউটপুট আছে ততগুলো অ্যান্ড গেট আছে এখানে, তাই ওখানে অ্যান্ড গেট স্যার কোনটা কোনটা করব আরেকবার বলুন। তোরা 1:8 ডিমার্কসের ব্লক ডায়াগ্রাম, লজিক, তারপর হলো ট্রুথ টেবিল, লজিক্যাল এক্সপ্রেশন, আচ্ছা আর বাড়িতে খালি ডায়াগ্রামটা এঁকে রাখবি। আর 1:4 এর তো বুঝেইছিস, এটার মতো একই হবে, আটখানা তোর এখানে আটখানা এ হবে, তাহলে এখানে অ্যান্ড গেট ইজ ইকুয়াল টু নাম্বার অফ আউটপুট, ওখানে অ্যান্ড গেট ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইনপুট ছিল। ওকে, ডিমার্কসের ক্ষেত্রে কি কতগুলো অ্যান্ড গেট লাগছে টোটাল করতে, যতগুলো অ্যান্ড গেট লাগবে যতগুলো আউটপুট ততগুলো অ্যান্ড গেট লাগবে, তাহলে নাম্বার অফ আউটপুট সঙ্গে সঙ্গে ক্লিয়ার। এখান থেকে শর্ট কোশ্চেন দেয়। তাহলে এইটা 1:8 ডিমার্কস তোমরা এক্ষুনি করে আমাকে দাও, আমরা এখান থেকে মিলিয়ে নেব। ওকে, দেখ এখানে যদি আমরা 1:8 মার্কস করি, তাহলে একটা ইনপুট 8টা আউটপুট, যেটা O0 থেকে O7 অবধি আসে, তাহলে 8টা আউটপুট হওয়ার জন্য এই তোর কন্ট্রোল লাইন বা সিলেক্ট লাইন কটা হবে, 8k টু দি পাওয়ার 3, দ্যাট ইজ দ্য তিনটে, তার তিনটে সিলেক্ট লাইন ABC। ওকে, যখন ট্রুথ টেবিল করব তাহলে এখানে ট্রুথ টেবিলের ইনপুট হিসাবে ABC কে নেবো, অর্থাৎ তিনটে, অর্থাৎ রো হবে টু দি পাওয়ার 3 মানে 8খানা। একই রকম ভাবে ABC তিনটে সিলেক্ট লাইন, এখানে আউটপুট, এটা দিয়ে ট্রুথ টেবিল হচ্ছে ট্রুথ টেবিল অফ 1:8 ডিমার্কস, এখানে সিলেক্ট লাইন কিন্তু ABC মানে আউটপুট, এইভাবে লিখে নেবো। তাহলে ABC সিলেক্ট লাইনের ক্ষেত্রে 8খানা রো টেনে নিলাম, 4টে 0 4টে 1, 2 0 2 0 0 এরকম করে করে 0 1 0 1, তাহলে এটা 0 এর পজিশন 1 2 3 4 5 6 7, 0 থেকে 7 পজিশন পেলাম। এবার আমরা জানি O0 থেকে 1 এরকম করে O7 অবধি 8খানা আউটপুট নিয়ে নিলাম, তো যখন 0th পজিশন আইটা হবে O0 এর ঘরে, যখন 1th পজিশন আইটা হবে 1 এর ঘরে, যখন 2th পজিশন আইটা হবে O2 এর ঘরে, যখন 3th পজিশন আইটা হবে O3 এর ঘরে, যখন 4th পজিশন আইটা হবে O4 এর ঘরে, যখন 5th পজিশন আইটা হবে O5 এর ঘরে, একইরকম যখন 6th পজিশন আইটা হবে O6 এর ঘরে, এবং 7th পজিশনে আইটা হবে O7 এর ঘরে। তাহলে এইভাবে ডায়াগোনালি কিন্তু আইটা নামবে যদি O0 থেকে শুরু করি, আর এদিক থেকে যদি O0 থেকে ওদিকে যাবেন তাহলে এই দিক বরাবর ডায়াগোনালি কিন্তু আইটা তলার দিকে নামবে পরপর। ওকে, একই রকম ভাবে O0 যখন 8খানা আউটপুট আছে, আলাদা আলাদা এক্সপ্রেশন বার করতে হবে। আমরা সহজ সুবিধার জন্য কি করব, O0 A B C A ডট B ডট C ইনটু I, O1 A ডট B ডট C ইনটু I, এরকম করে করে আগে লিখে নেবো, সব করে আটটাই পরপর লিখে নেবো, এরপর বার বসাবো, তাহলে সুবিধা হবে। দেখবে প্রথম ঘরে যাবে এটা 0th ঘর, আর কিছু এখান থেকে দেখবোই না, এসব দিকে দেখবোই না। 0th ঘর 3টে ঘরে 0, তাহলে 3টে ঘরে বার। 1 এর ঘরে, তারপর 1 এর ঘর, তাহলে A আর B এর ঘরে বার, দেখ 1 এর ঘরে A আর B এর ঘরে বার, আর কিছু দেখবোই না। 2 নম্বর ঘর এখানে A আর C এর ঘরে বার, দেখ A আর C এর ঘরে বার। 3 নম্বর ঘর এখানে শুধু এর ঘরে বার, 3 নম্বর ঘর দেখ এ শুধু এর ঘরে বার। যখন 4 নম্বর ঘর তখন B আর C এর ঘরে বার, 4 নম্বর ঘর B আর C এর ঘরে বার। যখন 5 তখন শুধু B এর ঘরে, 5 শুধু B এর ঘরে। 6 যাবো শুধু লাস্টে মানে C এর ঘরে, আর যখন 7 কোনো ঘরেই বার নেই। ক্লিয়ার? এইভাবে করবো, তাহলে সুবিধা হবে। আগে আউটপুট গুলো লিখে নেবো, পরপর O0 O1 O2 O3 O4 O5 A ডট B ডট C ডট I প্রত্যেকটা লিখে নেবো। তারপর এখান থেকে দেখবো যেগুলো 0 আছে এখানে বার বসো, তাহলে দেখবি অনেক কুইকলি ঠিকঠাক ভাবে হবে। আর যদি প্রথম থেকে দেখতে যাই এখানে দেখবি গুলিয়ে যাবে, এত কিছু আছে তো। তাই এই প্যাটার্নটা মেনটেন করে তোরা যদি এখানে করিস, তাহলে দেখবি খুব সহজেই ট্রুথ টেবিলটা করতে পারছিস। ওকে।